नखरे उठा ले जो उसके सारे की सारे हो दिल जलों की है। আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন আমরা জামাই বউ কিভাবে দুজন মিলে একসাথে গরুর মাংস রান্না করি। আজকে বাইরে ঘুরতে গিয়ে আমার সাথে এটা কি হলো। আজকের ভিডিওটা অনেক সুন্দর, অনেক ইন্টারেস্টিং, সবাই শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তো সবার বছরের প্রথম দিনটা কিরকম কাটলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই ব্লগটা কিন্তু অনেক আগে ছিল, তো ব্লগটা আমাদের আপলোড দিতে দিতে অনেক লেট হয়ে গেছে। তো এটা 1 মাস আগের ব্লগ ছিল। আর ওই দিন আমরা গরুর মাংস রান্না করছিলাম দুইজন মিলে। কখনো কোনো কিছু যদি আমি রান্না করি সব সময় আপনাদের ভাইয়া আমাকে হেল্প করবে। আর এই যে দেখেন এইভাবে হেল্প করে। পেঁয়াজটা অলওয়েজ ওনাকে দিয়েই পেঁয়াজটা কাটাই, আমি কখনো পেঁয়াজ কাটি না। আমি মাংস কোটাকাটি করি, আর পেঁয়াজ কোটাকাটি করলে আমার চোখ অনেক জ্বলে। সো এই যে আমি এখন মাংসতে মশলা দিতেছি। সো আমি মাংসটা মাখায়া কষায়া রান্না করব। সো প্রথম যা মশলা লাগে দিয়ে দিতেছি। আর আমি সবসময় এভাবেই গরুর মাংসটা রান্না করি, কারণ কষায়া মাখায়া রান্না করা অনেক সহজ হয়। আর মুরগির মাংসটা আমি পেঁয়াজ ভাজি আগে অন্যভাবে রান্না করি, কিন্তু এটা হচ্ছে সব থেকে সহজ পদ্ধতিতে গরুর মাংস রান্না করা। আর সত্যি বলতে অনেক মজা হয় যখন আমি এইভাবে রান্না করি, অনেক ইয়াম্মি হয়। সো আপনাদের ভাইয়াও এইভাবে রান্নাটা পছন্দ করে, তাই ওনার থেকেই জিজ্ঞেস করে এইভাবে রান্না করি সবসময়। আচ্ছা, আপনারা যারাই ব্লগটা দেখতেছেন প্লিজ আমাদের ব্লগটা শেয়ার করে দিবেন। এখানে আমার মাংসতে যত মশলা লাগে মশলা দিয়ে ম্যারিনেট করে 30 মিনিট রাখছিলাম। আচ্ছা, আপনারা গেস করেন তো এটা আমি কার স্টাইলে পেঁয়াজ দিলাম। তো আমি মাংসটা রান্না করতেছি আর আপনাদের ভাইয়ার সাথে অনেক কথা বলতেছিলাম, অনেক বকবক করতেছিলাম, অনেক গল্প করতেছিলাম। আর এখানে ওয়েট করতেছিলাম মাংসটা কখন হবে, আর একটু পরপর চেক করতেছিলাম। আর উনি তো এখনই চাইতেছে খাইয়া ফেলতে মাংসটা, এত নাকি সুন্দর স্মেল, অনেক সুস্বাদু নাকি একটা স্মেল হইতেছিল। ফাইনালি আমাদের মাংস রান্না হয়ে গেছে। আর এই যে দেখেন আমি মাংসের সাথে পরোটা নিছিলাম আর ওনারে ভাত দিছিলাম, কারণ এই কষানো মাংস দিয়ে পরোটা দিয়ে খাইতে এত ইয়াম্মি লাগে, এত মজা লাগে। তো আমরা ওই দিন বিকালে খাওয়া দাওয়া শেষ করে আমরা হাঁটতে বের হইছিলাম। তখনই আমরা ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে আমাদের ক্ষুধা লাগে গেল। সো আমরা একটা ডোসা আর আপনাদের ভাইয়া একটা চিকেন শর্মা অর্ডার করলো। সো দেখতে থাকেন, এখানে একটা ফানি কাহিনী ঘটছে। সো এই যে দেখেন আমার ডোসা চলে আসছে। সো আমি না অনলাইনে অনেক জায়গায় ডোসা দেখছি, বাট কথা হয়েছে এগুলো না অনেক বড় থাকে। এখানেও কিন্তু বড় দেখা যেতেছে, কিন্তু সরাসরি দেখলে বলবেন ভাই এত ছোট ছিল এইটা। তো আমি যেরকম ভাবছিলাম এরকম ছিল না। আর এখানে আপনাদের ভাই একটা শর্মা নিছিল, চিকেন শর্মা মেবি। সো এটা ওনার মোটামুটি ভালো লাগছে, আর আমারও ডোসাটা মোটামুটি ভালো লাগছে, এতই আমি ছিল না। সো এখন যারা ব্লগটা দেখতেছেন এখনো লাইক দেন নাই, তাড়াতাড়ি একটা লাইক করে দেন। আর আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। আপনারা যারা নতুন আমাদের ভিডিও দেখতেছেন সবাই আমাদের মাহিরা অনেক এই ফেসবুক পেজটাতে ফলো করে দিবেন।